সকালবেলা উঠে এই যে বন্ধুরা মাছ বার করে নিয়েছি। এখানে বাটা মাছ আর চিকেন আছে। চিকেন স্টু হবে আর বাটা মাছের ঝোল হবে কচু দিয়ে। এই দেখো কী দিয়ে হবে দেখিয়ে দিই। এখানে আলু আর কচু কেটে রেখেছি জলের মধ্যে কাল থেকেই। আর একটা জিনিস নয়, আরও রান্না হবে, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে স্টুয়ের জন্য পেঁপে, গাজর, আলু কেটে রেখেছি। আর এখানে পটল কটা শুকিয়ে গেছিলো, সেই পটল দিয়ে একটু সর্ষে পটল কিংবা তেল পটল যাই হোক একটু কিছু করব। এই হচ্ছে আমার আজকে রান্না বান্না হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ডিলাইটিস বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘুরতে বাজে হচ্ছে প্রায় 9:40। 9:40 ঘর দৌড় হচ্ছে, পরিষ্কার করে চান টান হয়ে গেছে, সব কিছু ধুয়ে ধায়ে কড়াই হাঁড়ি তারপরে মাছ সব ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। জাস্ট পুজো করবো, পুজো করে রান্না করবো। আজকে অনেক কাজ আছে, যেহেতু আমার ওষুধ সব ফুরিয়ে গেছে, লাইফলাইনে যেতে হবে ওষুধ আনতে। ঘড়ি সারিয়েছিলাম, সেই ঘড়িটা ব্যাটারিটার দাম নিল এত, কিন্তু ঘড়িটা চলছে না, বন্ধ হয়ে যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। তো চলো এইসব কাজগুলো তো করতে হবে, পরপর সব কাজগুলো করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন ভিডিওটা দেখতে থাকো। একটা ফোন করেছিলাম, দরকারি ফোন করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। যাই হোক, তো এখন রান্নাবান্না কিছুই হয়নি, 11:30 বাজে, বসাতে 12টা বেজেই যাবে। তখন দোকানে যাবো, একটু পেঁয়াজ আর আলু নিয়ে আসবো আর চাল নিয়ে আসবো। এটা নিয়ে এসে তারপর রান্না বসাচ্ছি, তারপরে একটু খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি রান্নার দিকে। আর এই যে বললাম কচু আর আলুগুলোকে একটুখানি জলে নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, মাছের ঝোল বসাবো। আর পরপর কি করছি, তোমাদের একই রেসিপি তোমাদের অনেকবার দেখিয়েছি, তাই ভাবলাম আজকে আর কোনো রেসিপির গল্প না, আজকে একটু অন্য ধরনের গল্প করি তোমাদের সাথে। আর সেই গল্পটা কি জানো, আজকে পার্লার থেকে আসার পর রান্নাবান্নাটা তোমাদের সামনে তো দেখাবোই, তোমরা দেখো। আর গল্পটা একটু অন্য রকম করি। আজকে মেট্রো থেকে যখন ফিরি, আমি তো সচরাচর 9:20 গাড়িটা ধরি। আর 9:20 গাড়িটা ধরতে গিয়ে দেখি যে 9:10 গাড়িটা ধরবো বলে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। ঠিক দেখি 9:10 গাড়িটা, মানে আমি সিঁড়ি দিয়ে উঠেছি আর গাড়িটা দরজাটা বন্ধ হয়ে গেল, ট্রেনটা চলে গেল। তো যথারীতি আমাকে দাঁড়িয়ে থাকতে হলো, মানে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে তো একটা সিটে গিয়ে, মানে ওখানে যে সিমেন্টের যে সিটগুলো করা আছে ওখানে গিয়ে আমি বসেছি। আর ওই জায়গাটাতে আমি প্রায় দিনই বসি। তো বন্ধুরা এই গল্পটা বলতে বলতে কিছুটা কথা আমার আছে, তারপরে কিন্তু গল্পটা আমি শেষ করব, ঠিক আছে? তো চলো একটু নতুন ধরনের তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি অন্যের কথা। আরও অনেকের অনেক কথাই শুনি, কিন্তু সেগুলোকে বলি না। ভাবছি এবার এইসব করতে করতে তোমাদের সেই সব কথাগুলো যদি কিছু থাকে শোনাবো। তো যাই হোক, তো যথারীতি গিয়ে আমি বসে সবেমাত্র বসে মোবাইলটা বার করতে যাব, যথারীতি একটি মেয়ে বসেই ছিল আগে থাকতে। ও কিন্তু ট্রেনটা ধরেনি, ও আমার অনেক আগেই বসেছিল, ট্রেনটা বেরিয়ে গেছে তবু ও ট্রেনে উঠিনি, ওখানেই বসেছিল। আর বন্ধুরা বসে বসে ফোঁপাচ্ছিল আর কাঁদছিল, কাঁদতে কাঁদতে খালি একই কথা বলে যাচ্ছে যে আমি কি তোমার জন্য কিছু করিনি, আমার ভালোবাসা কি এতটাই মিথ্যে। ফিরে আসছি, দাঁড়াও তোমাদের কথাটা বলে। বন্ধুরা সকালবেলা উঠে না, ঘুম থেকে উঠে বিস্কুট খেয়ে নিই, ওটাই ভালো। তারপরে যতবার ভাবি এটা করে নিই খাচ্ছি, ওটা করে নিই খাচ্ছি, এই করতে করতে দেখো চিকেন স্টুটাও বসিয়ে দিলাম, ভাতও বসিয়ে দিলাম, কচু আলু সেদ্ধও হয়ে গেল। বলে না যে সময়ের কাজ সময় করতে হয়, এই হচ্ছে ব্যাপার। যখন সকালে খাবো ভাবলাম, খেলাম না। এখন আপাতত 4টে আর না, 2টো বিস্কুট খেয়ে 1 গ্লাস জল খাই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো যেটা বলছিলাম, তো সে একই কথা বারবার বলছিল আর মেয়েটা অঝরে কাঁদছিল। কিন্তু মেয়েটা কাঁদতে কাঁদতে এদিক ওদিক তাকাচ্ছিলও বটে। তো আমি আর মোবাইলটাকে কি করব, বার করে রেখেছিলাম, সাউন্ডটাকেও অল্প করে রেখেছিলাম, কিন্তু কানটা সত্যিই ছিল ওর প্রতি। কারণ ও যেভাবে কথা বলছিল, ও কিন্তু একদমই কোনো দিকে লক্ষ্যই রাখছিল না যে ও কথা বলছে, কে ওর কথা শুনছে, ও সেই সব দিকে কোনো মনই দিচ্ছিল না। তো ওই সাইড দিয়ে কী কথা হচ্ছে তো আমি শুনতে পাচ্ছি না, তবে মেয়েটা একটা কথাই বলছে যে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার কি কোনো তোমার কাছে দাম নেই?
তুমি যা চেয়েছো, যা বলেছো তাই আমি করেছি। আমি সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে ভালোবেসেছি, সবাই কত আপত্তি করা সত্ত্বেও তোমাকে আমি মন প্রাণ দিয়েছি, তোমাকে ভালোবেসেছি। তাহলে আজকে এমন কি হলো যে তুমি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেলে? কতটা প্যাথেটিক বলো তো। মেয়েটা যখন বলছে, বিশ্বাস করো আমার এত কষ্ট হচ্ছে আর মেয়েটা এত কাঁদছে। ওপর থেকে ছেলেটা কি বলছে, ওইখান থেকে ওপার থেকে মানে ছেলেটা কি বলছে আমি শুনতে পাচ্ছি না, বা নিশ্চয়ই মানে ইগনোর করছে ওকে, সেই কারণেই ও বারবার ধরে বলছে যে আমি তাহলে এখন তোমার মতো তো আমি বদলাতে পারবো না, তুমি বদলে গেছো, আমি তোমার মতো বদলাতে পারবো না। তাহলে এটাই তো প্রমাণ হলো যে আমার ভালোবাসার কোনো কোনো মূল্য তোমার কাছে নেই। তো ছেলেটা হয়তো বলেছে, মেবি হতে পারে ছেলেটা কিছু বলেছে, হয়তো নেই বা কিছু, তাই বলাতে মেয়েটা না একদম স্টপ হয়ে গেল, আর কোনো কথা বলছে না। এদিকে 9:18 হয়ে গেছে, 20 মিনিট 20-তে ট্রেন আসবে। আমি ভাবছি এই 2 মিনিটে কি মেয়েটার কোনো কথাই বলবে না? তো অবশেষে মেয়েটা খালি একটা কথাই বলল যে তুমি ভেবো না আমি মরে যাব, আমি সুইসাইড করব না। কারণ আমি এটুকুই ভাবলাম যে তুমি ছাড়াও আমার জীবনে আমার মা আছে, আমার বাবা আছে। এত ভালো লাগলো কথাটা শুনতে। তো তোমাদের সঙ্গে এর পরের কথাটা পরের ভিডিওতে বলবো। এই রান্নাবান্না কমপ্লিট করে এখন গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি, খাবারও বেড়ে নিয়েছি, খাবার সব বেড়ে বেড়ে রেখে দিয়েছি। এখন তোমাদেরকে দেখাবো কি খাচ্ছি, তোমরা তো দেখবেই কি রান্না হয়েছে সেটা দেখি। আমি খাওয়া দাওয়া করে খালি ঘরটা মুছে নিই, ঘরটা মুছে আর একবার গায়ে জল ঢেলে নেবো, ঠিক আছে? তো চলো, এই দেখো আমার খাবার, এই মাছের ঝোল কচু আলু দিয়ে। সকালে ঠাকুর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার হয়নি বলে ভাবলাম দুপুরবেলাতেও, যেহেতু আমি দুপুরবেলা সন্ধে দিই, শুনতেও কেমন লাগে না, তাই সেই কারণে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ঠাকুরটা শেয়ার করি। এটা শেয়ার করলে, এটা দেখালে আমার মন প্রাণটা দুটোই খুব ভালো লাগে। তবে এই গল্পের অন্যদিন কিন্তু তোমাদের শোনাবো। তো বন্ধুরা, রান্না করে খেয়ে দিয়ে নিয়েই একেবারে নাইটি ফাইটি কেচে নিলাম, ঘরদোরটা মুছে নিলাম, নিয়ে যেটা করবো সেটা বার করলাম। আর এই যে এখানে সব ওয়াশিং মেশিনে এসে কালকে কেচে মেলে গেছিলাম, সেগুলো কালকে তো রাত্রে মেলেছি, এই সারা রাত্রি হাওয়াতে শুকিয়ে গেছিলো। এখন সব ভাঁজ করে রেখে আলমারিতে ঢুকিয়ে দিয়ে যাই। এবার আমি আস্তে আস্তে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? সাথে থাকবো। রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 3:40 আর বেরিয়ে যাচ্ছি এখন। তো চশমাটা খুলে নিই, এখন বেরিয়ে যাচ্ছি। তো পার্লারে গিয়ে পুজো টুজো করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, এই এখন একদম সরু ফিনফিন হয়ে জল এসছে, 5টা 15 20 10 মনে হয় জল এসছে। আর ওই জল এক বালতি তুলে রাখলাম, এক বালতি বসিয়ে এসছি, জানি না কতক্ষণে ভরবে। আর এই ঠাকুর পুজোটা করলাম, ঠাকুর পুজোটা না করলে ভীষণ অস্বস্তি লাগছিলো, কারণ আমার আগেই সারাদিন বাদে ঠাকুর না খেয়ে দিয়ে সকাল থেকে থাকি, তার মধ্যে আবার এসে যদি ঠাকুর বসবো অথচ পুজো করতে পারবো না, কীরকম একটা অস্বস্তি লাগছে না। এখন একটু শান্তি হলো, আর সকালে জব করতে ভুলে গেছি, এখন করবো। ঠিক আছে, চলো বন্ধুরা এখন রাখি, পরে কথা বলছি। তো বন্ধুরা 9টা বাজে,
আর আমি এখন পার্লার বন্ধ করছি। আজকে আর কোনো কাজ হয়নি, একজন এসেছিলো বলে গেছিলো আসবে, তো আর আসেনি। যাই হোক, বললো ফোন করে কাল পরশু আবার আসবে। যাই হোক, সব দিন তো আর সমান যায় না। তো চলো এখন বন্ধ করি, বাড়ি যাই। 9:20 ট্রেনটা আমাকে ধরতেই হবে যে কোনো করে। ঠিক আছে, চলো। রাতে চলে এসেছি ডিনার নিয়ে। দেখো এখানে রুটি আছে, এখানে চিকেন স্টু আছে, এখানে ভাই কেএফসি থেকে চিকেন দিয়ে গেল, এখানে শশা আর এখানে সস। তো বন্ধুরা এসে গেছি, তোমাদের আর মানে এসে থেকে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। জাস্ট এসে সন্ধ্যা তো দিয়েই গেছিলাম, এসে স্নান টান করে একটু মোবাইলে ভিডিও এডিট করছিলাম, একটা ছোট্ট ছোট্ট রিলস একটা এডিট করেছিলাম সন্ধ্যেবেলা পার্লারে বসে, সেটাই একটু পোস্ট করলাম আর করে তারপরে খাবার নিয়ে চলে এলাম। তো চলো বন্ধুরা, সকলে সুস্থ থাকো, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদের বলছি, যারা একবার করেছো তারা আর করো না, যারা করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ভালো লাগবে। আর তাহলে তোমাদের নিত্য নতুন ভিডিও আমি দিতে পারবো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। ডিলাইট উইথ বন্দনা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমার তো প্রথমে শুরুতেই বলি আর শেষেও আজকে বলছি, কারণ তোমরা আমাকে ফলো করলে তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো। সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যদি ভালো থাকি তোমরা ভগবানের কাছে এই কামনা করো। টাটা সবাইকে।